আমাদের সাথে আপনাদের এই সম্পর্ক থাকতে হবে। এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের জানাবেন কোনো ধরনের অত্যাচার জানি ব্যবসায়িক কমিউনিটির উপর না হয়, এবং সেই ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, আপনারা বলেন ভোলায় কলকারখানা প্রতিষ্ঠা করা, এই সামাজিক আন্দোলন আমাদের রাখতে হবে যাতে 30,000 টাকার জমি 3 লাখ টাকা শতাংশ না হয়। বড় কোনো কোম্পানি আসলেই যাতে 30,000 টাকার জমি 3 লাখ টাকা শতাংশ না হয়, সেই ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে এটা স্মরণ রাখি না যে এই কারণে অনেক বড় ব্যবসায়ীরা কিন্তু এখানে আসতে চায় না। এই জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবং এই সেতু, এই 17,000 কোটি টাকার সেতু করতে হলে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিত্তশালীদের এখানে নিয়ে এসে মিনিমাম 15-20টা ইন্ডাস্ট্রি আগামী 5 বছর এই ভোলাতে করতে হবে, যাতে অর্থনীতির চাকা সচল থাকে। এবং আপনাদের মতোই তাদেরও একটাই চিন্তা, সেটা হলো নিরাপত্তা। ঠিক আপনাদের যেটা বললেন একটু আগে আমার এক মুরব্বী বলে গেল যে শেলটেকের কত টাকার বালি কত টাকায় কিনতে হয়েছে, কত টাকার ইট কত টাকায় কিনতে হয়েছে, এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি সবাই এই ব্যাপারে এক থাকি এবং আমরা জানি সোচ্চার থাকি। ভোলাকে ডেভেলপ করাতে হলে ভোলাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, ভোলাতে ইপিজেড করতে হবে, ভোলাতে ব্যবসায়ীদেরকে নিয়ে আসতে হবে। তখনই এই ভোলার লক্ষ্য যে বেকার সমস্যা সেগুলি দূর হবে। আর আমাদের সবার এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই থাকুক, আমাদের সবার একটা ইস্যুতে এক থাকতে হবে যে আগামীতে 5 বছর ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের একটাই লক্ষ্য থাকবে ভোলার মানসম্মত উন্নয়ন। মেডিকেল কলেজ হবে, ডাক্তার থাকবে না, হাসপাতাল হবে, ডাক্তার থাকবে না, স্কুল আসবে, টিচার থাকবে না, এই উন্নয়ন দিয়ে কোনো লাভ নাই। হাসপাতাল আমরা কিন্তু আগের আমলে দেখছি, কিন্তু সেটা করে কিন্তু লাভ হয় না। সুতরাং আমাদের মানসম্মত উন্নয়নের ব্যাপারে মাথায় রাখতে হবে এবং এই ভোলার অর্থনীতির চাকা আপনারা চালিয়ে বেড়ান। আপনাদের জানি আমি সব সময় যে কোনো ক্রাইসিসে সবাই জানি সম্মিলিতভাবে আমি পাই আপনাদেরকে। আপনাদের এই ওয়াদা আমাকে করতে হবে যাতে করে যে কোনো প্রবলেমে আপনারা আমাদেরকে পাশে দাঁড়িয়ে একটা সামাজিক আন্দোলনও আপনারা করতে পারেন, যাতে করে আমরা এই ভোলাতে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদেরকে ইন্ডাস্ট্রি করার জন্য নিয়ে আসতে পারি। এটা হলেই ভোলা সামনের দিকে এগিয়ে যাবে, এছাড়া আর কোনো উপায় নাই। আর আমাদের কাছে এটা নিরাপদ, আমাদের ভোলায় কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই যারা ভোলায় কন্ট্রাক্টরি করে, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যারা জমির ব্যবসা করে, যারা ইটের ব্যবসা করে, যারা বালির ব্যবসা করে, আমাদের কেউ নাই। ইনশাল্লাহ আগেও ছিল না, এখনো নাই, আগামীতে হবে না। এবং কেউ বিশ্বাস করে না যে নাজির রহমান মঞ্জুর ছেলে এই ভোলা থেকে 1 টাকা করে চুরি করবে বা দুর্নীতি করবে, ইনশাল্লাহ কেউ বিশ্বাস করে না। সুতরাং আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমরা এই ভোলাতে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ইপিজেড এর মাধ্যমে ইনশাআল্লাহ শিল্প নগরী গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা। এবং এই ব্রিজের ব্যাপারটা, ভোলা বরিশাল সেতু যে জিনিসটা আমাদের সম্মানিত বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যেটা বলে গিয়েছেন বরিশালে, সেই ব্যাপারটাকে আমরা আরম্ভ করে আপনারা জানলে খুশি হবেন। অলরেডি কিন্তু 720 কোটি টাকা যে শিবপুর ভাঙার পিসি, সেটা আমি ওয়াহিদুল মানে আমাদের যে প্ল্যানিং অ্যাডভাইজার ওনার পিছিয়ে লেগে ইনশাআল্লাহ এটা এখন পিসিতে পাশ হয়ে গিয়েছে, শুধুমাত্র 1 ডেটে বাকি আছে। এরকম আরো অনেক প্রজেক্ট আছে। এই যে নদী ভাঙার ব্যাপারটাও রাখতে হবে, সব ব্যাপারগুলি। কারণ আমি যদি কোনো সময় এমপি হই বা আমি যদি সরকারে যাই, শুধুমাত্র একটা কমিউনিটির ব্যাপারটা দেখবো না, আমার সব কিছু ব্যালেন্স করে দেখতে হবে। এবং আমি মনে করি ব্যবসায়িক হিসাবে যে একটু আগে ভাই রাইসুলে বলে গেল, আপনাদের অনেক কর্মচারী, অনেকের সাথে আপনারা কানেক্টেড, এই সবাইকে সাথে নিয়ে আমার সাথে আপনাদের থাকতে হবে। এবং 12 তারিখে গরুর গাড়ি মার্কায় আপনারা ভোট দিবেন, শুধুমাত্র নিরাপত্তার জন্য, উন্নয়নের জন্য এবং সামনের দিকে। এই যে ভোলার শিক্ষা ব্যবস্থা,
আমি চাই সবার আগে এই ভোলাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি করার জন্য। আমি অনেক দেখি ছেলেমেয়েরা, স্পেশালি মেয়েরা, তাদের বিয়ে হয়ে যায় ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকের পরে, তারা কয়জন পারে ঢাকা সিটিতে আত্মীয় স্বজনের বাড়িতে রেখে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। এই ব্যাপারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা, তারা আপনাদের মধ্যে আমাদের অ্যাসেট। আজকে তারা ম্যাট্রিকের পর, ইন্টারমিডিয়েটের পর তারা কোনো সময় কর্মজীবী হওয়ার কথা আর চিন্তা করে না, বিকজ আমরা ওনাদেরকে ওই বেনিফিট দিতে পারি নাই। এই ভোলা থেকে ঢাকায় যে কোনো আত্মীয়র বাড়ি থেকে সেখানে লেখাপড়া করা, আজকে ওই দিন অত্যন্ত, ওই দিন আর নাই সত্যি কথা বলতে সাধারণ মানুষের পরিবারের জন্য। সুতরাং আমরা চাই প্রথমে, বিকজ এটার জন্য সরকার লাগবে না, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ইনশাআল্লাহ পারমিশন দিই। আপনারা কি একমত? এটা কি হলে ভালো হয়? এই প্রাইভেট ইউনিভার্সিটি করলে আপনাদের সন্তানরা ভালো জায়গায় লেখাপড়া করতে পারবে, আরো করতে পারবে, সব জায়গা থেকে এখানে আসতে পারবে। এরকম অনেক অনেক পরিকল্পনা আমাদের আছে। ভোলাকে উন্নয়ন করতে হলে, দেখেন ফ্যাসিস্ট সরকার ফেল করছে কারণ আমি সবসময় বলতাম এই ক্যান্সার পেশেন্টকে লিপস্টিক লাগা লাভ নাই, কোনো লাভ নাই। আমার উপর অনেকের রাগ হতো, কেন? কারণ আপনি শুধু পদ্মা সেতু করে বাংলাদেশ উন্নয়ন করতে পারবেন, আপনি কয়টা ফ্লাইওভার করে বাংলাদেশ উন্নয়ন করতে পারবে না। এবং এই ভোলাতেও আমি যে কয়দিন গ্রামে গ্রামে ঘুরেছি, এক একজনের এক এক দাবি। একটা মহিলা আমাকে বলছে তার মেয়ের বিয়ে হয় না, কারণ ওই রাস্তা এত খারাপ, তার সম্পদ এসে ফেরত চলে যায়, মারা গেলে লাশ নিয়ে যাওয়া যায় না। তো চিন্তা করেন কত পিছিয়ে আছি আমরা। টিউবওয়েল নাই, মানুষজনের অবস্থা খুবই খারাপ। আমি দেখি এই ভোলার বহুমুখী দাবি আছে, আপনাদেরকে নিয়ে বসে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমি একটা উপদেষ্টা কমিটি করতে বলছি সাধারণ মানুষ থেকে, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, কারণ ওই ইউনিয়নের সেই খবরগুলি থেকে আমাদের কাছে আছে, সেভাবে মিলে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ডেভেলপমেন্ট কাজ করব। আগামী 5 বছর হবে ভোলার উন্নয়নের 5 বছর ইনশাল্লাহ। কোনো দুঃশাসন থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ধরনের দুর্নীতি, কোনো কিছু থাকবে না। শুধু আপনাদের আস্থায় আমি থাকতে চাই, আর কিছুই না। আপনারা দোয়া করবেন, সবাইকে বলবেন। আমি তো বললাম আমি বেশি কিছু বলবো না, আমার রাজনীতিতে বেরোব আপনাদের সামনে। আমি আমার বাবা এই ভোলা থেকেই নাজিউর রহমান মঞ্জু সাহেব রাজনীতি করেছেন, আপনারা পাশে ছিলেন। এবং আমার পরিবারও যখন বাবা মারা যাওয়ার পর আমি যখন এগিয়ে ছিলাম, দিকবিদিক শূন্য ছিলাম, আপনারা একটা ভোট দিয়েছেন বলেই আজকে আমার নামের পিছে এত প্রশংসা, সারা বাংলাদেশে এত কথা। এই সম্পূর্ণ ক্রেডিট এই ভোলাবাসীর। আপনাদের কাছে আমি, আমার পরিবার সবসময় ঋণী থাকবো ইনশাল্লাহ।